রবিবার বহু প্রতীক্ষিত ৫১ শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদয়পুরের বনদুয়ারে আয়োজিত এই দিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবকলেবরে সেজে ওঠা উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্মীয় পর্যটনের পাশাপাশি পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি, ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি ৫০০ বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা ছিল, সেখানেও ওনাকে আবার বলবো এটা যদি প্রায় কমপ্লিটের পথে, যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করব। আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরও বেশি যাতে তার কাজকর্ম আরও বাড়াতে পারে তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন। বারবার আমি বলেছি কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি, তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি, সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি, সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরও বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি। সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত, বলে যে না এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে ৫১ পীঠ পার্ককে মনের পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই পার্কে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে উচ্চতম নটরাজ মন্দির, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে। এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক, আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে। এবং আপনারা আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে, ভারতবর্ষের সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে। তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন, যেটা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের ৫১ শক্তিপীঠ সম্পর্কে ৫১টি শক্তিপীঠ পার্ক প্রকল্পের লক্ষ্য হলো একটি প্রাকৃতিক পার্ক স্থাপনের মাধ্যমে ৫১টি শক্তিপীঠের প্রতিরূপ তৈরি করা। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে শক্তিপীঠ মন্দিরের প্রতিরূপ প্রদর্শিত হবে এই পার্কটিতে। হিন্দু ধর্মে শক্তি পূজার সাথে সম্পর্কিত সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকে কেন্দ্র করে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৯৮ কোটি টাকায় গোমতী জেলার উদয়পুরের মহকুমার ফুলকুমারী মৌজায় ১৪.22 একর জমির ওপর গড়ে তোলা হবে ৫১ শক্তিপীঠের প্রতিরূপ। স্বদেশ দর্শন প্রকল্পে নির্মীয়মান এই ৫১ শক্তিপীঠ পার্কটির দূরত্ব উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মাত্র ৩ কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।